টাইম ডিস্টেন্সের কোশ্চেন যারা ডাব্লিউবিসিএস বা সিজিএল বা রেলের পরীক্ষা দাও তারা একবার টাইম ডিস্টেন্সের কোশ্চেন চেক করো যে কোশ্চেন আনসার করতে গেলে কি ট্রিক্স এবং কি টেকনিকে উত্তর করা যায়। আমি একটা কোশ্চেন এখানে লিখেছি যা প্রিভিয়াস পরীক্ষায় পড়া কোশ্চেন। কি বলেছে? বলছে এ টেক্স 30 মিনিটস মোর। এ বলছে 30 মিনিট বেশি সময় নেবে মোর দ্যান বি টু কাভার এ ডিস্টেন্স অফ 15 কিলোমিটার। বলছে 15 কিলোমিটার পথ এটা পাড়ি দিতে এ বি এর থেকে 30 মিনিট বেশি সময় নেবে। আমি এখানে একটা ইকুয়েশন ফর্ম করেছি, দেখো 15 কিলোমিটার বি গেছে বি এর স্পিডে, এ গেছে এর স্পিডে, এর টাইম বি এর টাইমের পার্থক্য 30 মিনিট বা হাফ ঘন্টা। নেক্সট কি বলেছে? বাট ইফ এ ডাবল হিজ স্পিড, এ যদি গতি ডাবল করে তাহলে সে 1 ঘন্টা লেস টাইম নেবে বির থেকে। এর গতি ডাবল হলো তাই এটাকে 2a করলাম। এখন এর যেতে সময় লাগবে 15/2a আর বি এর সময় হচ্ছে 15/b, এর পার্থক্য হচ্ছে 1 ঘন্টা। আমি চাইলে এই দুটো ইকুয়েশন সলভ করে ইজিলি এর টাইম বা বি এর গতি, এ বা বি এর গতি ইজিলি বার করতে পারি। বাট এক্সাম হলে টাইমের সাথে এই প্রসেস কোনোভাবে কম্প্রোমাইজ হওয়ার কথা নয়, তাই প্রসেস চেঞ্জ হওয়া উচিত। অঙ্কটা একবার ভালো করে মন দিয়ে পড়ে নাও যে কোশ্চেনটাকে আমরা শর্টে কি করে ডিল করতে পারি। ইনফরমেশন কি বলছে? বলছে এ প্রথমে 30 মিনিটস বেশি নিচ্ছিল, কিন্তু পরে যখন তার গতি ডাবল করলো সে 1 ঘন্টা লেস টাইম নিল। 1 ঘন্টা লেস টাইম এর মানে বোঝায় এ তার গতি যখন ডাবল করলো তার টাইমের যে সেভ হলো সেটা 1.5 ঘন্টা। এখানে 30 মিনিট আর ওখানে 1 ঘন্টা। তাহলে আমি এইভাবে ভাবতে পারি কি না, এর আগের গতি ছিল মনে করলাম 1, এই মুহূর্তে সে তার গতি ডাবল করেছে। এটা স্পিডের রেশিও, এর স্পিড রেশিওর উল্টোটা টাইম রেশিও হয়, এটা আমাদের জানা, তাই 2:1। অর্থাৎ আগে যে গতি মেনটেন করতো 2 ইউনিট লাগতো, এখন যে গতি মেনটেন করছে তাতে তার 1 ইউনিট সময় লাগছে, তাই সেভ হচ্ছে 1 ইউনিট। এই 1 ইউনিট নিশ্চয় ওই 1 ঘন্টা 30 মিনিট অর্থাৎ 1.5 ঘন্টা ডেটা শো করে। তাহলে এ আগে যে গতি মেনটেন করতো তাতে 2 ইউনিট টাইম লাগতো, সেই 2 ইউনিট মানে হচ্ছে 3 ঘন্টা। অর্থাৎ এটা বলা যায় এ যদি এই পথ পাড়ি দিত মানে 15 কিলোমিটার তাহলে তার 3 ঘন্টা লাগতো। যদি প্রশ্ন আসতো এর টাইম বলো, তাহলে আমি টোটাল ডিস্টেন্সকে এর সময় দিয়ে ভাগ করে এর গতি ফাইন্ড আউট করতাম। বাট প্রশ্ন করা হয়েছে কার? প্রশ্ন করা হয়েছে বি এর টাইম। তাহলে এখানে প্রশ্ন দাঁড়ায় এ যা 3 ঘন্টা লাগছিল বি তার থেকে 30 মিনিট কম সময় নিচ্ছিল, তাহলে অবভিয়াসলি বি এর যে সময় সেটা 3 ঘন্টা থেকে 30 মিনিট কম করো অর্থাৎ 2.5 ঘন্টা। তো বি তো এই 2.5 ঘন্টায় এই পথটাই পাড়ি দিয়েছে। তাহলে বি এর যদি গতি বের করতে চায় তাই 15/2.5 অর্থাৎ 6, এই হচ্ছে তার আনসার। আনসার এরও চাইতে পারে বি এরও চাইতে পারে। এখান থেকে যখন আমি ক্যালকুলেশন করব ইজিলি বি এর যে ডেটা আসবে সেটা হচ্ছে 6। এখানে যদি ক্যালকুলেশন করি কি করব, এখানে 2a আছে, আমি এটাকে হাফ দিয়ে প্রোডাক্ট করব, দুটো অ্যাড করব, এটা ক্যান্সেল হবে, সেখান থেকে বি এর ডেটা ফাইন্ড আউট হবে এবং সেটা 6। আই হোপ এক্সাম হলে কোশ্চেন ডিলিং প্রসেস ক্লিয়ার প্রত্যেকের কাছে।